আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে দেখতে পাচ্ছেন এখানে কি? এই যে আজকে ১৪তম রোজা। তো আজকে আমাদের ইফতারিতে এবং শেষ রাতে সেহরিতে ২ সময়েই কি থাকছে? আমরা কিন্তু ভাত দিয়ে বিশেষ করে ইফতার করি। আর হয়তো একটু শরবত থাকে, লেবুর মিশ্রি দিয়ে শরবত। তো এগুলো দেখে হয়তো কারো গা জ্বলে। জ্বললে বুদ্ধি নাই। জ্বলতেই পারে। তো এই যে করলা আলু ভাজি সাথে আছে এটা কিন্তু গত দিনের বুট দিয়ে আলু দিয়ে বিরিয়ানি করেছিলাম সেটা গত দিনের তরকারি ছিল সেটা জাল করে আমি নিয়েছি। আমি তরকারি নষ্ট করি না, কোনো কিছুই ভাত তরকারি আমি নষ্ট করি না, খুব অল্প করে করি যেটা আমরা খাইতে পারবো। খেয়ে শেষ হবে, একটু থাকলে জাল দিয়ে রেখে আবার পরের দিন সেটা চালিয়ে নিই। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো মাছের ডাল। এই মাছের ডালটা করছি কারণ ভাজি ভর্তা ভাত। আর এই যে এটা দেখতে পাচ্ছেন টমেটো ভর্তা। তো এই যে এটা দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা, আদা দিয়ে, কাঁচা আদা কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা করছি শুকনা মরিচ দিয়ে। আর এটা পাকা করলা ভর্তা, খুব মজাদার ভর্তা। পাকা করলা আমার কিন্তু বলতেই জিভে জল এসে গেছে। আর এটা এই যে মরিচ ভর্তা, পেঁয়াজ রসুন আদা দিয়ে মরিচ ভর্তা করে নিছি। তো এই হচ্ছে ভর্তা, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ভর্তা ভাজি কার পছন্দ? আপনাদের পছন্দ? মনে হয় না। আমার কিন্তু খুব পছন্দ। কারণ আপনারা ভালো খাবার খান রে ভাই। আমরা তো আর ওই ভালো খাইতে পারি না। এটাই আমাদের ভালো খাবার। মাঝে মধ্যে হয়তো মাছ মাংস কপালে জোটে। তাতেই শুকরিয়া আল্লাহর কাছে। অনেক শুকরিয়া। সেটা দিকেই কিন্তু অনেকের গা জ্বলে। সেটা দিকে অনেকেই কিন্তু জ্বলে যায়। কেন জ্বলে বুঝি না। আমি কিন্তু তরকারিতে ঝাল খুব কম দেই। তারপরেও কেন ওদের জ্বলে আমি বুঝি না। এই রোজার মধ্যে যদি গা জ্বলে তাহলে তারাবি নামাজ পড়বে কি করে? রোজা থাকবে কি করে? এজন্য তরকারিতে আমি ঝাল খুব কম দেই। কারণ আমার এগুলো দেখে অনেকের জ্বলে। গোটা শরীরটা জ্বলে যায়। তো দেখতে পাচ্ছেন বোনটার ১৪তম রোজার ইফতারিতে থাকছে এবং সেহরিতে থাকছে এই খাবারগুলা। কেমন হবে? ভালো হবে, তাই না? খুব ভালো লাগবে। আমার অন্তত ভালো লাগবে। আপনাদের কেমন লাগবে জানি না। ভর্তা ভাতটা আর ডাল ভাজি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।